সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তোমাদের এটা লক্ষ্য করা উচিত। 7 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত হওয়া। প্রবৃত্তির অনুসরণ মানুষকে গোমরাহির দিকে ধাবিত করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ মর্মে দাউদ নবীকে লক্ষ্য করে, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে, কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছে। সূরা সদ 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত এটা। তাহলে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। দাউদ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে জমিনের খলিফা বানিয়েছিলাম, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না, কারণ হচ্ছে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে কিসে? এই প্রবৃত্তি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাস 28 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলছেন যে ওমান আদল্লু মিম্মান ইত্তাবা হাওয়াউ বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হিদায়াত দান করেন না। তাছাড়া 8 নম্বর হচ্ছে দলিলের উপর যুক্তিকে প্রাধান্য না দেওয়া। কখনোই আমরা দলিলের উপরে যুক্তিকে প্রাধান্য দেব না। যদি আমরা দলিলের উপরে যুক্তিকে প্রাধান্য দেই তাহলে আমরা এই সমস্যার মধ্যে পড়ে যাব। এই জন্য দলিলের উপরে আমরা যুক্তিকে প্রাধান্য দেব না। এগুলো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের সহায়ক কর্মসমূহ। আল কুরআনুল কারীম ও সহিহ হাদিসকে দিন পালনের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তা যুক্তিতে মিলুক বা না মিলুক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রেরিত নবীর প্রতি ঈমান আনো, যে আল্লাহ এবং তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে। সূরা আল আরাফ আয়াত নম্বর 158। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 জনের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলেন। যখন তাদেরকে এই সম্পর্কে জানানো হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করতেন, অর্থাৎ তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করলো এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলছে যে আমাকে যদি আল্লাহ তাআলা এইভাবে নবী বানাতেন কিংবা এরকম পদমর্যাদা দিতেন, তাহলে আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতেই থাকতাম। অপর একজন লোক বলছে যে আমি সব সময় সিয়াম পালন করতাম, কখনোই সিয়াম ভঙ্গ করতাম না। আরেকজন বলছে আমি নারী সঙ্গ ত্যাগ করতাম, অর্থাৎ কখনো আমি বিয়েই করতাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন, তাদের কথা শুনতে পেলেন এবং বললেন, তোমরা কি এই সব লোক যারা এমন এমন কথা বলছো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছেন যে হ্যাঁ, আমরা সেই লোক। তো আল্লাহর কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত, অথচ আমি সিয়াম পালন করি, আবার তা থেকে বিরত থাকি, সালাত আদায় করি এবং নিদ্রাও যাই এবং মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 5063 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1401 নম্বর হাদিস।